ইরান যুদ্ধ ঘিরে দীর্ঘ সময় সাগর থেকে হতাশ ও মানসিক চাপে থাকা ৫,০০০ সেনা নিয়ে দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। এক বিবৃতিতে মার্কিন ও নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, নাবিক ও মেরিন সেনাদের নিরাপত্তা ও সুরক্ষায় সর্বাধিক অগ্রাধিকার পাবে। ইরান সংক্রান্ত সামরিক অভিযানে দীর্ঘ ৯ মাস সমুদ্রে মোতায়েন থাকার পর যুক্তরাষ্ট্রে ফিরছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ২৬৬ দিন পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে রণতরীটি। এতে থাকা প্রায় ৫,০০০ মার্কিন সেনার মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং হতাশার নানা খবরের মধ্যে রণতরীটির দেশে ফেরার সিদ্ধান্ত সামনে এসেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউএসএস আব্রাহাম লিঙ্কন পরিদর্শন করেন ইরান সংক্রান্ত মার্কিন সামরিক কার্যক্রমের তদারকিতে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্রাড কুপার। তার পরিদর্শনের পরই রণতরীটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। ব্রাড কুপার ১০ দিনের সফরে বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে লিঙ্কনে যান। কোনো বন্দরে দীর্ঘ সময় নোঙ্গর না করে টানা প্রায় ৯ মাস সমুদ্রে অবস্থানের কারণে নাবিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। দীর্ঘদিন পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন থাকায় অনেকের মধ্যে হতাশা ও মানসিক চাপও বেড়েছে বলে জানা গেছে। আল জাজিরা জানায়, রণতরীটি থেকে এক মার্কিন সেনা সাগরে ঝাঁপ দিয়েছিলেন, তবে ঘটনাটি আত্মহত্যার চেষ্টা ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী গত মে মাসে লিঙ্কনের নাবিকদের দেশে ফেরার কথা ছিল, তবে মিশনের প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের মোতায়েনের মেয়াদ বাড়ানো হয়। রণতরীটিতে রসদ সরবরাহ সংকট, কিছু নাবিকের মানসিক স্বাস্থ্যের অবনতি, পচা খাবার এবং ছত্রাক পড়া গোসলখানা সহ শোচনীয় অবস্থার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়া এবং কংগ্রেসে আব্রাহাম লিঙ্কনের অবস্থা নিয়ে ডেমোক্র্যাটদের তদন্ত শুরুর দাবি ওঠার পর এই দীর্ঘ বিবৃতি দিল মার্কিন নৌবাহিনী। ইফাত আরা মিথিলা, নাগরিক।